ও 8 বছরে আমাদের কোনো বাচ্চা হয় নাই। বাসায় আমি আর আমার হাজবেন্ড, এছাড়া আর কেউ নাই। ও যখন অফিসে থাকে, যখনই কল দেয় যে কি করতেছো, আমি উত্তর শুধু একটাই দিই, আমার ভালো লাগতেছে না। একা তো আর থাকা যায় না। কত বিচিত্র এই পৃথিবীর মানুষ। এমন অনেক মানুষ আছে যারা বছরের পর বছর অপেক্ষা করে চিকিৎসা করেও একটি সন্তান পেটে ধারণ করতে পারছে না। আবার অনেকেই দেখুন বাচ্চা ফেলে দিচ্ছে, কত ফুটফুটে বাচ্চাগুলোকে জঙ্গলে ফেলে দিচ্ছে। অথচ প্রায় এমন অনেক মানুষ আছে যারা বাচ্চা নষ্ট করারও ওষুধ খেয়ে থাকে। সুন্দরভাবে হৃদস্পন্দন হচ্ছে এমন একটা ছোট্ট শিশু মেরেও ফেলে অনেকে। আবার এরাই কয়েক বছর পর যখন বাচ্চা নিতে যায় তখন আর হয় না। অনেক কেঁদে কেঁদেও আর লাভ হয় না। আল্লাহ যদি আপনার পেটে সন্তান দিয়েই দেন তাহলে সেটাকে উপহার ভাববেন, অশেষ রহমত মনে করবেন। কেননা আপনি যখন রাতের আধারে বসে বাচ্চা নষ্ট করার জন্য ঔষধ খাচ্ছেন বা ভাবছেন যাক বাবা সকালেই ঝামেলাটা পেট থেকে খালাস হয়ে যাবে, ঠিক তখন আপনার বয়স অনেক নারী তাহাজ্জুদের সালাত দিয়ে বসে অঝোর ধারায় কাঁদছে একটি সন্তানের আশায়, বছরের পর বছর অপেক্ষা করছে একটা সন্তান গর্ভধারণের জন্য। তাই সন্তানকে বোঝা মনে করবেন না, আল্লাহর দেয়া নিয়ামত মনে করবেন। বাচ্চার রিজিক আপনি দেবেন না, যার যার রিজিক আল্লাহ তাআলা নিজেই তৈরি করে তাকে পৃথিবীতে পাঠায়। তাই রিজিক নিয়ে ভাবার কিচ্ছু নেই। বাচ্চা পেটে আসছে রেখে দেন, নষ্ট করার দরকার নেই, এতে আল্লাহ অখুশি হন। ধন্যবাদ।